9:30 বাজে অলরেডি গাইস। এরকম অবস্থা বাইরের, এরকম বাইরের অবস্থা হলে কি করে কি হবে। তো সময়টা তো আর থাকছে না না এই শীতের জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তোষীর এপিডি। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, মানে ভালো ছিলাম না, এখন ভালো আছি। তো এখন 9:30 বাজে সকাল, তবু দেখো বাইরে কি কুয়াশা। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে একটু হাজব্যান্ডের সাথে কথা টথা বললাম, বলে এখন আর কি দিনটাকে শুরু করা যাক, কী করি না করি। আর ব্যাকগ্রাউন্ড থেকে অবশ্যই বুঝতে পেরে গেছে যে আমি কোথায়। আমি বাবার বাড়ি চলে আসছি। তো কেন, কি বৃত্তান্ত, কিসের জন্য চলে আসলাম, এই সবই তোমরা ব্লগে জানতে পারবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। ব্রাশ হাতে নিয়ে এখন ব্রাশ করতে আসছি, আর আমার সাথে আসছি গটু। ঠান্ডা। আমাদের হাঁসগুলো এই ঠান্ডার মধ্যে জলের মধ্যে কি করে খেলছে। এদের তো একদম মানে আনন্দের কোনো সীমাই নেই, শেষ ঠিকানাই নেই এদের। ঠান্ডা। একটাতে চানা ছাড়া মুড়ি আর একটাতে চানা দিয়ে হচ্ছে দাদা খাবে, আর একটাতে চানা ছাড়া ওটা আমি খাবো। আমার গ্যাসের একটু প্রবলেম আছে, তাই জন্য আমি খাবো চা দিয়ে, দাদা খাবে দুধ দিয়ে। তো দাদা এখানে পড়াতে। তো সকালবেলা নাস্তাটা সারিয়ে একদম সোজা চলে এসেছি ঘরের মধ্যে। অনেকক্ষণ ওয়েট করলাম যদিও বা, যে একটু রোদ উঠুক, রোদ উঠলে তারপরে সব কিছু ঠিক হবে। মানে এই শীতের দিনে একটু রোদ না লাগলে, মানে শীতের একটু রোদ না লাগলে যেন মানে শরীরটা আর ভাল লাগে না। কিন্তু কি করব, কিছু করার নেই। যেই হিসেবে শীত পড়ছে, আর আজকে মানে সূর্য দেখা হবে না। আর এই যে দেখো মানে পিলোটা একদম খারাপ হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি বাড়ির তুলোর, মানে শিমুল তুলোর। তো তার জন্য অন্যরকম হয়ে গেছে। আর বাড়ির কাপড় দিয়ে যেহেতু বানাই, তাই জন্য একটু কালচে কালচে লাগছে। যাই হোক, ওভাবে আমি পিলো কাভারটা লাগিয়ে নিলাম। আর এখন আমি বেড কাভার পাতবো এতে। আসলে কি হয়েছে বলতো, আমি তো শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তো তখন তো আমি এখানে শোয়া হয়নি, এখানে কেউ শোয় নেই আমার বিছানাতে। তো ওই বেড কাভারটাতে আমি শুতে পারি না। তাই জন্য মা তো জানেও না যে আমি বাড়ি চলে আসবো, ফট করে আমি হুট করে চলে আসি বাড়ি। তার জন্য মা এগুলো রোদেও দেয়নি। আর ওর রোদে না দিলে তো ওরকম করে শোয়া যাবে না। প্রায় এক সপ্তাহর মানে এমনিতে বাড়িতে ইঁদুরের অনেক অত্যাচার, তার মধ্যে এরকম করে থাকা যাবে না। তাই জন্য আমি মার কাছে শুয়েছিলাম 2 দিন। তারপরে বেডশিট এগুলো সব রোদে দিয়ে মানে ধুয়ে টুয়ে এখন হচ্ছে পাতবো। তো আজকে কি করছি বলো তো, আমি এই যে বেড কাভারটা অবশ্যই দেখে চেনা চেনা হয়তো লাগছে, যে কী ব্যাপার, বাড়িতেও মানে আমার শ্বশুরবাড়িতেও এই বেড কাভারটাই দেখাচ্ছি। এবার এখানে অ্যাকচুয়ালি আমি এতটাই তাড়াহুড়ো করে এসেছি যে আমি ওখানকার যেগুলো আমি ইউজ করি সেগুলো আমি যে একটু ফ্রেশ করে ধুয়ে আসবো সেরকম হয়নি। কি হয়েছে সেটা আমি পরে বলছি, একটু পরে। তো আমি সেগুলো সব প্যাক করে নিয়ে এসেছি, আর এখানে মা ধুয়ে দিয়েছে। তো মা ধুয়ে দিয়েছে যখন, তো আমি ভাবলাম যাই হোক আজকে তাহলে একটু ইউজ করে নিই, মানে 2-3 দিনের জন্য। তারপরে আবার আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে সার্ফ দিয়ে রেখে দেবো। তখন না হয় বাড়িতে গিয়ে ইউজ করবো। এত বড় বেড কাভার তো এখানে দরকার হয় না। এখানে দরকার হয় বলতে, যখন আমি দাদার বিছানাটাতে ঘুমাতাম তখন দরকার হতো এত বড়। আর এখন এত বড় দেখো না, এদিকে সামনের দিকে কতটা ঝুলে রয়েছে। তো যাই হোক, আমি ইয়েগুলো মানে বেডের যে জিনিসপত্রগুলো আছে, লেপ কম্বল, এই ঠান্ডার দিনে তো কম লাগে না। তো দেখো কতগুলো আমার কাছে ব্ল্যাঙ্কেট, কম্বল, তারপরে কাঁথা, সবই একদম আমার লাগে। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আমি খুবই শীত কাতুরে। আর এদিকে ফোনের মধ্যে আমার হাজব্যান্ড ফোন করছিল, তো আমি হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম কাজ করতে করতে। আর হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে বলতে কাজ করতে আমার খুব ভালোই লাগে। মানে খুব সময়টা এমনভাবে চলে যায় কথা বলতে বলতে, যে আমি কাজের কোনো মানে পাই না, হদিশই পাই না যে কখন শেষ হয়ে গেল। যাই হোক, এখন দেখতে পাচ্ছ কতগুলো কাপড়, এই কাপড়গুলো মা ধুয়ে দিয়েছিল। বললাম না আমি সব প্যাক করে নিয়ে এসেছি। তো এই যে সামনে একটা পিলো দেখতে পাচ্ছ, এটাকেও কাভার লাগাবো। এই পিলোগুলো আমি নতুন বানিয়েছি কিছুদিন আগে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য। দুটো সরি আমি 3টা বালিশ বাড়িতে রেখেছি, মানে আমার বাপের বাড়িতে। আর 2টো নিয়ে গেছি, ওগুলো পরে আমি নিয়ে যাব যখন আমি ওখানে পার্মানেন্টলি থাকবো তখন। তো এই যে দেখো, এই শাড়িটাও ইউজ হয়েছিল আমার ওখানে, বললাম না সবই নিয়ে এসেছি প্যাক করে, মা ধুয়ে দিয়েছে। তো যাই হোক, এগুলো আমি পরিষ্কার করি। তো চলো, এখন হচ্ছে মানে এইগুলো আবার ভালো করে ভাঁজ করে না, আমার একটা ঝুড়ি আছে, ওই ঝুড়িটাতে রেখে দেবো।
আমার যেহেতু ব্রিদিং প্রবলেম রয়েছে, তাই আমার কথা বলতে বলতে মানে একটু মানে মনে হচ্ছে যে আমি খুব টায়ার্ড। তো সেটা একটু প্লিজ মানিয়ে নিও। আর যাই হোক, আমার কিছু হেটার্স আছে যারা মনে করছে যে আমি দুদিনই শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি চলে আসলাম। তো অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমার শ্বশুরবাড়ির লোক আমাকে কিন্তু তাড়িয়ে দেয়নি। তারা ভাবছে যে আমাকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে, বা আমি করে থাকতে পারিনি, ঝগড়া ঠগড়া করে চলে আসি। সেরকম কিছুই নাই। আর এদিকে দেখো, গল্প করতে করতে মানে কাপড়গুলো ভাঁজ করাও হয়ে গেছে আমার, এখন ঝুড়িতে ঢুকিয়ে নেব। তো যাই হোক বলি, তো আমি গিয়েছিলাম গত 12ই জানুয়ারি আমার শ্বশুরবাড়ি, ঠিক আছে। আমি ভেবেছিলাম তো 10-12 দিনের জন্য যাই, কিছুদিন পর আবার যাব এখান থেকে। আমার যেহেতু ডক্টর দেখানো আছে, মানে বললাম না যে আমার শরীরটা ভালো না, তো আমাকে ডক্টর দেখাতে হবে। তো যাই হোক, ওরকম করেই আমি কিন্তু ছিলাম, ভালোই ছিলাম দুদিন। তারপর অচানক আমার কিবার মঙ্গলবার, মানে যে পৌষ সংক্রান্তির পরের দিন, মানে মকর সংক্রান্তির পরের দিন আর কি, আমার এত পরিমাণে প্রচণ্ড শরীর খারাপ হয়। সারাদিন থেকে একটু খারাপ খারাপ লাগছিল। তারপর রাত্রেবেলা প্রচুর পরিমাণে আমার বমি হয়, মানে বমি করতে করতে এরকম অবস্থা, সারা রাত ধরে বমি করেছি। আর মানে কফি কালারের বমি হচ্ছিল, এর আগেও আমার হয়েছিল। তো আমি ভাবছিলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা হয়তো ঠিক হয়ে যাবে নেক্সট দিন। জ্বর টর কোনো ছিল না যেহেতু। তো তারপরে আমার ঠিক হচ্ছিল না, বুধবার সারাদিন সারা রাত ওরকম করে গেল। কিন্তু বৃহস্পতিবার আমি কিছুতেই আর থাকতে পারছিলাম না। তো তখন আমি হঠাৎ করে বাড়ি চলে আসি, মানে বাপের বাড়ি চলে আসি। এই হচ্ছে কারণ। আর তাহলে অনেকের আবার ধারণা থাকতে পারে, তো শ্বশুরবাড়িতে থাকলে কি ঠিক হতো না? দেখো, নিজের শরীর খারাপ হলে কি না একমাত্র নিজের মায়ের কথাই মনে পড়ে। তখন তখন মনে হয় যে মার কাছে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। তাই আমি চলে এসেছি। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, তো আমাকে কে এত দেখাশোনা করবে, এত ইয়ে করবে, তাই আমি বাড়িতে চলে আসছি। আর বাড়িতে আসার পরেও আমি মোটামুটি ঠিক ছিলাম। তারপরে আবার ডক্টর দেখাতে গেলাম গতকাল, মানে শনিবার গেছি। তোমরা তো ভিডিওটা সোমবার দেখতে পাবে, যেহেতু আমি এটা রবিবার শ্যুট করছি। তো শনিবার আমি ডক্টর দেখিয়ে কিছু টেস্ট দিয়েছিল, সেগুলো টেস্টও করিয়েছি, কিন্তু রিপোর্টটা দেয়নি। রিপোর্ট আজকে দেবে, মানে রবিবার, সেটা দাদা গিয়ে নিয়ে আসবে। এই ছিল রিজন আমার ওখান থেকে আসার, আর কোনো কিছুই না। তো গল্প করতে করতে, যাই হোক, আমার দেখো বেড কভারটাও একদম সুন্দর করে টিপটাপ করে গুছিয়ে নেওয়া হয়েছে, বেডটাও গুছিয়ে নেওয়া হয়েছে। তো যাই, এখন একদম স্নান করি, মানে স্নান করি কিনা দেখি। স্নান মনে হয় করবো না যতদূর সম্ভব, যা ঠান্ডা পড়েছে। এমনিতেই আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সেটা আমি তোমাদের আগেই বললাম। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। সুন্দর হয়েছে না খারাপ হয়েছে, খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে, তাই না? তোমরা যেহেতু আমার ফ্যামিলি, তো ফ্যামিলি লোকেরা ভালোও বলে খারাপও বলে, দুটোই বলবে। জাস্ট ফ্রেশ হলাম আমি। তো এই যে দেখো, ওই সোয়েটারটাই গায়ে দিয়েছি, কি করব, সোয়েটার ছাড়া একদমই থাকা যাবে না। শুধুমাত্র স্নান তো করিনি, শুধুমাত্র নাইটিটা চেঞ্জ করে হাত পা ধুয়ে মুছে নিয়েছি বাস। আর এই যে দেখো, আমার যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তার সাথে ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি, প্রত্যেকটা ঘরই ঝাড় দিয়েছি। ওই ঘরগুলো দেখালাম না আর আজকে। তো এখন যাব আমি হচ্ছে আমার জলছিটা মাদের বাড়ি। তো ওখানে গিয়ে মাথার মধ্যে তেল দেবো, তেল দিয়ে দেখি ভিডিওটা কতদূর কন্টিনিউ করতে পারি। নাহলে ওখান থেকে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। মাথায় একদম তেল দিয়ে একদম চিপচিপ করছে, কালকে শ্যাম্পু করবো। যাই হোক, এখন মাথাটা খুব হালকা লাগছে, কারণ তেল দিয়েছি, অনেকদিন বাদে তেল দিলাম। তো ওদের বাড়িতে গিয়ে আমি খাওয়া দাওয়া করেছি। আর আমার বোনটা এখানে দেখো নেল পালিশ দিয়ে দিয়েছি, এগুলো উঠে গেছে কেমন আছে এগুলো। এখন যাই হোক, নেল রিমুভার দিয়ে মানে ইয়ে করবো, রিমুভ করবো। তো চলো এখন দেখি, মা হচ্ছে পুজো দিচ্ছে, কারণ আজকে একাদশী। তো চলো মাকে দেখাই একটু। মা পুজোটা দিয়ে নিক, আর আমি এদিকে দেখো বই খাতা নিয়ে বসেছি, একটু পড়াশোনা করে নিই। তো পড়াশোনা করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রাতের বেলা ফ্রেন্ডস, ভাত খেতে চলে আসলাম। এখন প্রায় রাত 8টা বাজে, বেশি রাত হয়নি, কিন্তু খেয়ে নিচ্ছি। যে আলু সয়াবিন সবজি রান্না করেছে, বেগুন ভাজা, আর এখানে দেখো রয়েছে সিঙ্গারা। এটা পরে খাবো, এখন খাবো না, দাদা নিয়ে আসছে। আর বিছানাতেই খাচ্ছি।
কারণ প্রচণ্ড ঠান্ডা, আমি বেরোতে পারছি না আর। তো চলো আগে খেয়ে নিই। খাওয়া হয়ে গেল, এতটুকু আর খেতে পারলাম না, এই থালাটা রেখে আসি চলো। এই দেখো মা সন্ধ্যাবেলা ঠাকুরকে দিয়েছে আজকে, মানে ভগবানকে নিবেদন করেছিল এই যে ফল, কারণ আজকে তো একাদশী বললামই। আর এই যে সাথে রয়েছে দুধ। তো এটা আমি এখন খেয়ে নিই চলো। আর এখন প্রায় রাত 10টা মতন বেজে গেছে, আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর কালকে জানি না কতটা আবার কুয়াশা পড়বে। তো চলো যাই হোক আগে খাওয়া যাক। হচ্ছে যে বসে বসে এখন খাই এটা ফ্রুটগুলো আর হচ্ছে যে দুধটা। তো খেয়ে দিয়ে আমি ভিডিওটা এন্ড করব। তো সবাইকে গুড নাইট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এন্ড করলাম। বাই।